নমস্কার বন্ধুরা, বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ হতে চলেছে ২রা অক্টোবর। জেনে নিন সঠিক সময়। ভারতবর্ষে মান্য হবে কি সূতককাল? এই সময় কি করবেন এবং কি করবেন না, জেনে নিন সমস্ত কিছু। তো চলুন শুরু করা যাক। অক্টোবর মাসে সংগঠিত হতে চলেছে বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ। এপ্রিল মাসের বছরের প্রথম সূর্যগ্রহণ হয়েছিল। ভারতে এই গ্রহণ দেখা যায়নি বলে সূতককাল মান্য হয়নি। অক্টোবর মাসের সূর্যগ্রহণ বিশেষ, কারণ এটি বলয়াকৃতি সূর্যগ্রহণ হতে চলেছে। সূর্যের আশেপাশে তৈরি হবে রিং অফ ফায়ার। উল্লেখ্য, গ্রহণের সময় চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলতে না পারলেও সূর্যের বাইরের দিকটি আগুনের বলয়ের মতো দেখতে হবে। তাই ইংরেজিতে একে রিং অফ ফায়ার বলা হয়। বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ কবে, সূতককাল মান্য হবে কিনা, সে সবই জেনে নিন আমার এই ভিডিওটিতে। তো প্রথমেই জেনে নেব কবে বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ। ২রা অক্টোবর বুধবার বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ হবে। রাত ৯টা ১৩ এই গ্রহণ শুরু হবে। পরের দিন ভোর রাত ৩টে ১৭ এই গ্রহণ সমাপ্ত হবে। ৬ ঘন্টা ৪ ধরে বলয়গ্রাস সূর্যগ্রহণ থাকবে। ভারতে এই সূর্যগ্রহণ দেখা যাবে না, যে কারণে ভারতে এর সূতককাল মান্য হবে না। দক্ষিণ আমেরিকার উত্তরের অংশ, আর্জেন্টিনা, পেরু, ফিজি, চিলি, ব্রাজিল, নিউজিল্যান্ড ও প্রশান্ত মহাসাগর এলাকায় এই সূর্যগ্রহণ দেখা যাবে। হিন্দু ধর্মে সূর্যগ্রহণকে অশুভ মনে করা হয়। এই সময়ে কোনো শুভ অনুষ্ঠান আয়োজিত হয় না। গ্রহণের সময় কিছু নিয়ম মান্য করা হয়। কি কি নিয়ম মেনে চলবেন জেনে নিন। গ্রহণের সময়ে পূজার্চনা, শুভ কাজ করতে নেই। এই সময় মনের মধ্যে ঈশ্বরের ধ্যান ও মন্ত্র জপ করবেন। সূর্যগ্রহণের সময় ঠাকুর ঘরের দরজা বন্ধ রাখুন ও মূর্তি বা প্রতিমা স্পর্শ করবেন না। গ্রহণ শেষ হওয়ার পর স্নান করে সারা ঘরে গঙ্গা জল ছিটিয়ে নিন। তারপর পূজার্চনা করুন। গ্রহণের অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে দান করতে ভুলবেন না। সূর্যগ্রহণের সময় কিছু খাবেন না। সূতককাল শুরুর আগে খাদ্য পদার্থ ও পানীয়ে তুলসী পাতা দিয়ে রাখুন। গর্ভবতী মহিলাদের গ্রহণের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করবেন। ছুরি, কাঁচির মতো তীক্ষ্ণ ও ধারযুক্ত কোনো বস্তুর ব্যবহার, কাপড় সেলাই করবেন না। গ্রহণের সময় যাত্রা করা থেকে বিরত থাকুন। এছাড়াও আর্থিক লেনদেন ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। তথ্যগুলি ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করবেন। আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।